বড় বৌদি, এ কি তুমি? বড় বৌদি, আমি কুট্টুকে নিয়ে গেলাম ছবি তুলব। ইচ্ছের সঙ্গে তোর ভাইয়ের কোনো ছবি নেই কি? দিদির পাশে বসে ছবিগুলো হবে আজকে। কত মজা হবে তাই না? আমার প্রচুর মজা করবো। ও আমার উপর রাগ হয়েছে না? বাবা একদম কোলে নেয়নি, একদম কথা বলতেনি বলে খুব রাগ হয়েছে বুঝি। আচ্ছা 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 আচ্ছা, আমরা এক্ষুনি যাবো, প্রচন্ড মজা করবো, প্রচন্ড খেলবো। চল চল। কিরে দিদি, কি দেখলি? দেখ দিদি, বাচ্চা কিন্তু তোর, এবার তুই কি করবি সেটা তুই বোঝ। নিয়ে যাবার সময় পারমিশনটুকু নিল না। আমি শুধু তোমার কাছ থেকে একটাই উত্তর চাই, ছেলেটা কার? অংশুমান লাহিড়ীর ছেলে। করে সামলাবো নিজেকে, অদ্ভুত লাগছে। জীবনে প্রত্যেকটা মোড়ে আর কত পরীক্ষা দেব ঠাকুর। বড্ড ক্লান্ত লাগছে, বড্ড ক্লান্ত লাগছে। হ্যালো হ্যালো, গুট্টু আর গুট্টুর বাবা চলে এসেছে। ইচ্ছে কোথায়? ও তো ছবি তুলবে বললো। তুমি ওকে কোলে নাও, আমি নিয়ে আসছি। ইচ্ছে একটু ছুটকির কাছে গেছে, আমি ওকে ডেকে নিয়ে আসছি এক্ষুনি। আর আমি তো এখানে থাকতে পারবো না, রান্নাঘরে যেতে হবে, রান্না বান্না বাকি আছে। এড়িয়ে যাচ্ছ? আমার সঙ্গে যত কম কথা বলা যায়, যত কম কাছে থাকা যায়, ততই শান্তি তোমার। মন থেকে মেনে নিতে পারছো না আমাকে, তাই না? সেটাই স্বাভাবিক। আলো, সেটাই স্বাভাবিক। কিন্তু কুট্টুর সঙ্গে কেন কথা বলছো না? ওর দিকে কেন তাকাচ্ছ না তুমি?
তো কোনো দোষ করেনি। তুমি ওকে খাটে শুইয়ে দাও, নয়তো একটু কান্নাকাটি শুরু করে দেবে। ওকে নিয়ে আসার সময় দিদিভাইকে জিজ্ঞেস করে এসেছিলে, নইলে কিন্তু আবার একটা গন্ডগোল হবে। আমি এখানে থাকতে পারবো না সৌরভ, আমি যাচ্ছি, আমার হাতটা ছাড়ো। এতক্ষণ যখন থাকতেই পারলে আরেকটু দাঁড়িয়ে যাও প্লিজ। আমি ছেলের সঙ্গে কিছু কথা বলতে চাই, আর সেটা তোমার সামনে। এসো। আমি কে জানিস? তোর বাবা, তোর নিজের বাবা। আমি এতটাই একজন অপদার্থ জঘন্য মানুষ, সন্দেহ করেছিলাম তোর উপর। ভেবেছিলাম তুই আমার ছেলের নোস। অন্যের নানান কথায়, মিথ্যে মিথ্যে সব প্রমাণে আমি তোর মাকে অনেক কষ্ট দিয়েছি রে। তোকেও অনেক দূরে ঠেলে দিয়েছি, এতটা দূরে যে আজ তোকে কাছে টানবার অধিকারও আমার নেই। আমি জানি তুই একদিন বড় হবি, সব বুঝতে পারবি, আমাকে ভুল ভাববি, আমার উপর রাগ হবে তোর, আমাকেই দোষ দিবি। যদি কখনো মনে হয় যে তোর বাবা ভুলের শিকার হয়েছিল, তো ক্ষমা করে দিস আমাকে বাবু, ক্ষমা করে দিস। আলো এই বাড়িরই বউ হয়ে থাকবে। আচ্ছা আলো কি বলছিল প্ল্যানের কথা? কি প্ল্যান আমায় বল একটু। আমি বলছি কি, তাহলে আপনি বলুন না, আপনি কি চান সেটা বলুন। পিকনিক। মৈত্র পরিবারে এতদিন পরে একটা পিকনিক হচ্ছে, আর বাড়ির বড় বউ থাকবে না? দিদিভাইকে কেমন অদ্ভুত লাগছে, সত্যি কি আবার আগের মতন সব কিছু হয়ে গেল? বিশ্বাস হচ্ছে না যেন। লাগলো চোখে